সুবর্ণা মুস্তাফার সাথে একবার হুমায়ুন ফরিদির প্রচণ্ড ঝগড়া হল। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। সুবর্ণা সকালে উঠেই দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেওয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে। কথাটি হল, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008 সালে ডিভোর্স হয়, কারণ ভালোবাসা রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য। সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, মুক্তির জন্য ছটপট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়। গুলতিকিন নামে ক্লাস 10-এর সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর 10টা মানুষের মতোই সাধারণ, স্বপ্নভঙ্গের মতো ব্যাপার। গুলতেকিন বারবার বলতে থাকে, তোমার লেখাই ভালো, অন্য কিছু ভালো না। আসলেই ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে। হাতের ওপর হাত রাখা খুব সহজ, সারা জীবন বইতে পারা সহজ নয়। সহজ না হওয়ার কারণ ওই একটাই, ভালোবাসা রং বদলায়।